হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, যাইতে যাইতে ইত্যাদি দ্বিরুক্তি বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করব সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং মডিফায়ারে কাজ করে। মূলত এক্ষেত্রে যখন আমরা হাসতে হাসতে, যাইতে যাইতে, খাইতে খাইতে এমন ভাব ব্যবহার করব তখন এটি কিন্তু অ্যাডভার্বে কাজ করে। যেমন মিতু হেসে হেসে কথা বলে, এখানে হেসে হেসে ভার্ব দ্বিরুক্তি ক্রিয়া। সেক্ষেত্রে আমরা সাধারণ নিয়মে ইংরেজি করব, যেমন মিতু, MITU, মিতু। এরপরে ভার্ব নিয়ে আসবো কথা বলা, কথা বলার জন্য নিয়ে আসবো স্পিক, সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এস যোগ করলাম, মিতু স্পিক্স। কীভাবে কথা বলে? হেসে হেসে। হাসা ইংরাজি লাফ, এই ভাবটার সহিত আইএনজি যুক্ত করে দেব। মিতু স্পিক্স লাফিং, অর্থাৎ মিতু হেসে হেসে কথা বলে। এক্ষেত্রে কিভাবে কথা বলে? হেসে হেসে। এটি কিন্তু এখন আর ভার্ব থাকলো না, এটি হয়ে গেল অ্যাডভার্ব, কারণ এই লাফিংটা স্পিকটাকে বিশেষায়িত করছে। তদ্রূপভাবে শিশুটি কাঁদতে কাঁদতে চলে গেল, শিশুটি। এর জন্য নিয়ে আসবো দ্য চাইল্ড, দ্য চাইল্ড চলে গেল, এর জন্য নিয়ে আসবো ওয়েন্ট অ্যাওয়ে, দ্য চাইল্ড ওয়েন্ট অ্যাওয়ে। কিভাবে গেল? কাঁদতে কাঁদতে। কাদা ইংরাজি ক্রাই অথবা উইপ, যেটাই লিখি না কেন এর শেষে আমরা আইন যুক্ত করব। দ্য চাইল্ড ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, শিশুটি কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিক এইভাবে যখন দ্বিরুক্তি ক্রিয়া থাকবে হাসতে হাসতে, যেতে যেতে, খাইতে খাইতে, সেক্ষেত্রে পার্টিসিপল স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।